ভাই আজকে ভিডিও ছাড়লে কমেন্ট বক্স বন্ধ করে ভিডিও ছাড়তে হইব। আজকে যদি আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ি আমার কমেন্ট বক্স বন্ধ করে ভিডিও ছাড়তে হইব। আর আজকে ব্রাজিল সাপোর্টাররা মনে করেন ওরা ঈদ পাইছিল, ওদের ঈদও ওরা মনে এত খুশি হয় না। ওরা যেই খুশি হয়েছে আজকে মনে করছে তো আর্জেন্টিনা জিতা হাইরা যাবো জিতবো না। ওরা মনে করেন যে মনে হয় তসবি আর তাবিজ লেয়া পড়ছে। ওরা মনে হয় যে জানামাজ লেয়া পড়ছে, তবজিয়া জানামাজ লেয়া ওরা মনে হয় শুধু তাহাজ্জুদ নামাজই পড়ছে, আল্লাহ করে হারিয়ে দাও, আল্লাহ করে হারিয়ে দাও, আল্লাহ করে হারিয়ে দাও। আর তান্ত্রিক তো এটি বাদ দিয়ে দিলাম। ওরা পায় না যে নোহে টিপে মারিয়ালে, ওরা আজকে পারে না আমার ঘরে যে নোহে টিপে মারিয়ালায়। কিচ্ছু কইতে পারি নাই ভাই, 4টা বাজে ঘুম থেকে উঠে খেলা চাইতেছি, কিচ্ছু কইতে পারি নাই, শুধু ধৈর্য সহ্য করে আল্লাহর দিকে চায়া সহ্য করে রয়েছি, আল্লাহর দিকে চায়া শুধু সহ্য করে রয়েছি। তারপরে ওরা বলবে যে এই টিমের সাথে এইভাবে খেলে, এই টিমের সাথে এইভাবে খেলে। আরে ভাই ঠিক আছে মানলাম, মানুষের খারাপ সিজন আসতেই পারে। তোমরা তো আর জাপানের লগে বেশি একটা ভালো খেলো নাই, রাউন্ড অফ 32-এ তোমরা তো 16-এ উঠছো, আমরা তো আজকে উঠলাম 16-এ। তোমরাও তো রাউন্ড অফ 32-এ ভালো খেলো নাই। তোমরা রাউন্ড অফ 32-তে জাপানের সাথে যেটা খেলছিলা তোমরা তো বেশিটা ভালো খেলে। ঠিক আছে মানুষের ভালো খারাপ হইতেই পারে। তোমরা বলবা এখন যে আর্জেন্টিনা এই দলের সাথে 67-68 নাম্বার দলের সাথে এইভাবে খেলে, তাহলে টপ 10-এর দলের সাথে কিভাবে খেলবে? আরে ভাই টপ 10-এর সাথে এটা অন্য ব্যাপার, অন্য খেলা। কারণ আমরা তো 1 নাম্বার দল, বুঝতে হবে। আমাদের নিচে তো সবাই ভাই, মানুষের খারাপ অফ ফর্ম যাইতে পারে, আবার ইনফর্ম আসতে পারে। খারাপ ভালো নিয়েই পৃথিবী, খারাপ ভালো থাকতেই পারে, খারাপ হইতেই পারে। আজকে আমরা ঠিক আছে এটা মানি যে আজকে আর্জেন্টিনার যেটা খেলছে এটা আর্জেন্টিনার খেলা না। একটা অনেস্টলি ভাই বলতেছি, মানে এটা মানে বিশ্বাস, এটা মানে নিজের কাছে বিশ্বাস করতে হবে, করার কিছু নেই। এটা ব্রাজিলের বললেই কি, এটা আমাদেরও বিশ্বাস করতে হবে যে আমাদের যেই টিম, আমাদের যে পিওর টিম আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার খেলা এটা না। আর্জেন্টিনা যেভাবে খেলে আর আর্জেন্টিনার যে 1 নাম্বার দল হিসেবে যেরকম খেলা দরকার বা যেরকম খেলা উচিত ছিল ওইভাবে খেলতে পারে না। এখানে ভাই অনেস্টলি বলতেছি, ওইভাবে খেলতে পারে না। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষে খারাপ খেলে ভালো, এটা গোল বলের খেলা, মানুষে খারাপ হইতে পারে ভালো হইতে পারে। তবে একটা কথা মানতেই হবে, একারে মানে ফুল ইয়েতে ভাবে একটা কথা মানতে হবে, কেপ ভার্দের গোলকিপারটা ভাই নাম্বার 1 গোলকিপার, এবার বিশ্বকাপের সবচেয়ে ভালো গোলকিপারের ভিতরে একটা, একারে অনেস্টলি বলতেছি। কারণ ও যে বাজে আপনার মানে পুরা 8টা ক্লিন শিফট, শুধু মেসিরই 8টা ক্লিন শিফট ঠেকাইছে, একার 8টা বারের 4 শট ঠেকাইছে ওরে। ও এবার বিশ্বকাপের যদি 5টা হাইস্ট গোলকিপার থাকে, 5টা ভালো গোলকিপার থাকে, তার ভিতরে ও আমার মনে হয় যে 1 নম্বরে থাকবে। আর ও যদি আজকে আর্জেন্টিনারে কোনো রকমে যদি হারাই দিতে পারতো ওরা, তাহলে ভাই ওরা ফাইনাল কনফার্ম খেলতো। কাপ জিতুক আর না জিতুক ওরা ফাইনাল কনফার্ম খেলতো। ওরা মনে করেন যে স্পেনের যেভাবে নাকে পানি খাওয়াইছে, নাকে দড়ি দিয়ে যেভাবে ঘুরাইছে, যেমন আজকে আর্জেন্টিনার কথা বলতেছি, সৌদি আরবের কথা বলতেছি, মানে ওরা যেভাবে খেলছে, মানে এক কথায় যে পুরো সুপার খেলছে ভাই, এক কথায় সুপার খেলছে। তো মেন পয়েন্টে যেটা বলতেছি যে ব্রাজিলের সাপোর্টাররা আজকে মনে করেন যে যেটা বললাম আর কি, কমেন্ট বক্স বন্ধ করতে হবে কেন? কারণ ওরা বলবে 68-67 নাম্বার দলের সাথে তোমরা এটা খেলছো, এইভাবে খেলছো, তাহলে তোমরা সামনের ম্যাচ কীভাবে খেলবা? বা এটা আর্জেন্টিনা, আমরা বিলিভ করতে পারি আমাদের 1 ম্যাচ খারাপ যাবে, 1 ম্যাচ সামনের ম্যাচ সবগুলো ভালো যাবে। তোমরা যেভাবে তাবিজ করছো, তোমরা যেভাবে করছো, পারো নাই ভাই। সবশেষ খেলা হয়েছে ফুটবলের খেলা, হয়েছে কি ভালো খারাপ শেষ ম্যাচ কাম হয়েছে কি রেজাল্ট। তোমার রেজাল্ট কি সেটা দেখতে হবে, রেজাল্ট কি আর্জেন্টিনা জিতছে ভাই। খেলা এরকমই, এটাকেই খেলা, এটাই ফুটবল খেলা, বুঝতে হবে ভাই। ভালো খারাপ আসবেই খেলার ভিতরে, এই ভালো খেলবে ও খারাপ খেলবে, এই ভালো খেলবে ও খারাপ খেলবে, এটাই ফুটবল। আর এটা যে না মানতে পারবে তো সে কখনোই ফুটবল প্রেমী হইতে পারে না, ঠিক আছে? এটাই আর্জেন্টিনা। দেখো নেক্সট ম্যাচ কী হয়, তোমাদের তো আসতেছে, ঠিক আছে? দেখা হবে সুইডেনের সাথে, মনে হয় মেবি তোমাদের খেলা রাউন্ড অফ 16
রাউন্ড অফ 16 মানে তোমাদের সুইডেনের সাথে খেলা ব্রাজিলের। তো দোয়া করি ব্রাজিল যে ঠকুক এটা চাই না, ব্রাজিল জিতুক, সেমিফাইনালে আমাদের সাথে দেখা হোক, আমি এটা চাই। কে কি চাইলো ভাই না চাইলেও বুঝি না কিছু, সেমিফাইনালে তোমাদের সাথে আমাদের সাথে দেখা হোক, আর তোমাদেরকে বেশি না, এই যে 3টা দিই, 3টাই দিমু, বেশি দিমু না, 3টাই দিমু। দোয়া করো যে আর্জেন্টিনার সামনের ম্যাচটা জিতে তোমাদের সাথে দেখা হয় সেমিফাইনালে, বুঝছো? আর কিছু বললাম না, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।